নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়ির ভাজা মুড়ি খাওয়া কতটা শরীরের পক্ষে সুরক্ষিত আর মেশিনের মুড়ি বা প্যাকেট মুড়ি খাওয়া শরীরের পক্ষে কতটা সুরক্ষিত। প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। দেখুন বন্ধুরা, আমি দু জায়গায় দুটো বাটিতে একটা বাড়ির ভাজা মুড়ি আর একটা কিন্তু মেশিনের মুড়ি, এটা হচ্ছে মেশিনের মুড়ি দেখুন ভিজিয়েছি আর জলটা বের হয়েছে দেখুন। আর এটা হচ্ছে বাড়ির ভাজা মুড়ি, দেখুন জলটা কত পরিষ্কার আর পাতলা, কিন্তু চাল কিন্তু এক। বাড়িতে যে চালটা আমরা ভাজি ওরা ওই চালটাই কিন্তু মেশিনে ভাজে। এই দেখুন এটা কত ঘন আর নিচে দেখুন কত নোংরা দেখা যাচ্ছে। আর আপনারা মেশিনের মুড়ি আর বাড়ির ভাজা মুড়ি কেন মুড়িতে দিয়ে খাবার, যেন চপ পকোড়ি আলু ভাজা তরকারি এইসব দিয়েই তো আপনারা সবাই খেয়ে থাকেন। তাহলে যারা বাড়ির ভাজা খান তাদের কিন্তু কোনো অসুবিধে নেই, কিন্তু যারা প্যাকেটের মুড়ি বা মেশিনের মুড়ি খাচ্ছেন এই সকল দিয়ে দেখুন এই জলটা কিন্তু তাদের শরীরে প্রবেশ করছে। আর এই জলটা কিন্তু শরীরে প্রবেশ করলে শরীরের বা পেটের নানা রকম সমস্যা দেখা দেয়। এই দেখুন জলটা কত অপরিষ্কার, কারণ ওরা চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে না, আর আমরা বাড়িতে ওই চালটায় ধুয়ে ভালোভাবে পরিষ্কার করি, এই জন্যই জলটা পরিষ্কার। তো দেখুন বন্ধুরা, এখানে আমি বন্ধন মুড়ি নিয়েছি আর এই দেখুন এখানে ঘরের ভাজা মুড়ি ডেবাতে নিয়েছি। এ দেখুন ডিবাটা একটু টাইট করে দিচ্ছি, পড়ে যাবে না হয়। দেখুন মুড়িটা কত পরিষ্কার। আর এটা হচ্ছে বন্ধন মুড়ি, দেখুন এর ভিতরে কত কিন্তু গুঁড়ো গুঁড়ো ভাব দেখা যাচ্ছে, আর মুড়িটা কিন্তু দুটো মুড়ি সেম দেখা যাচ্ছে, এটাও পরিষ্কার ওটাও পরিষ্কার, কিন্তু তার মধ্যেও পার্থক্য আছে। কিভাবে পার্থক্যটা তুলে ধরছি আপনাদের সাথে, আপনারা প্রথম থেকে দেখতে থাকুন। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার নিত্য নতুন ভিডিও বা রেসিপি পেতে। দেখুন প্যাকেট মুড়িটা আমি একটা জামবাটিতে ঢেলে নিচ্ছি। এই দেখুন মুড়িগুলো দেখতেও খুব সুন্দর, বড় বড় হয়েছে, লাল হয় না, সাদাও হয়েছে। এ দেখুন এখন আর একটা জামবাটিতে আমি বাড়িতে যে ভাজা মুড়িটা সেটা কিন্তু ঢেলে নিচ্ছি। এই দেখুন এটা ঢেলে নিচ্ছি। দুটো মুড়িই দেখুন সেম সেম দেখা যাচ্ছে, তার মধ্যেও কিন্তু অনেকটাই ডিফারেন্স, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন সমান সমান মুড়ি নিয়েছি। এখন আমি এই দুটো জামবাটিতেই দেখুন আমি পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি। এটাতেও জল দিলাম আর এই বাটিটাতেও জল দিলাম। এখন আমি দেখুন ভালোভাবে দুটো বাটির মুড়িয়েই আমি মাখিয়ে নেব। এই দেখুন আগে প্রথমে বাড়ির ভাজা মুড়িটা দেখুন আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন এটা মাখাচ্ছি, হাতে কোনো পিছলে ভাব আসছে না, একটা খসখসে ভাব আসছে। এ দেখুন আর সহজেই কিন্তু ভিজে যাচ্ছে না। এ দেখুন এটা মাখিয়ে নিয়েছি। এখন মেশিনের ভাজা মুড়ি যেটা নিয়েছি সেটা এখন দেখুন মাখিয়ে নেব। দেখুন মাখাতে মাখাতে কিন্তু এটা একদম ভিজে পোকার মতো ভিজে গেছে, আর একটা পিছলে পিছলে ভাব দেখা যাচ্ছে। এই দেখুন কত তাড়াতাড়ি ভিজে গেল মুড়িটা। এখন আমি দুটো মুড়িয়ে একটা থালার মধ্যে আলাদা আলাদা করে দেখুন জল ঝরিয়ে তুলে নেব, আর তাহলেই বোঝা যাবে প্যাকেট মুড়ি খাওয়া কতটা সুরক্ষিত আর বাড়ির ভাজা মুড়ি খাওয়া কতটা সুরক্ষিত। তো দেখুন বন্ধুরা, আমি বাড়ির ভাজা মুড়িটা প্রথমে জল ঝরিয়ে ছেঁকে তুলে নেব। এ দেখুন একটা থালা নিয়েছি, এইভাবে জল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি এক সাইড করে। দুটো মুড়িয়েই আমি মেশাবো না। এ দেখুন আর এখন কিন্তু বাড়িতে মুড়ি ভাজা সেরকম কোনো পরিশ্রম নাই, সেটা শরীরের পক্ষে সুরক্ষিত, তাও কিন্তু অনেকেই ভাজতে চায় না, কারণ এখন আর্থিক দিক থেকে সবাই লোকের সচ্ছলতা, এজন্য মানুষ পয়সার কোনো পরোয়া করে না। এজন্যই মানুষ এখন গোড়েমি হয়ে গেছে। হ্যাঁ, সবটাই পয়সা দিয়ে কিনে খেতে চায়, সেটাই ওরা বেশি পছন্দ করে। তার মধ্যে যে কত ক্ষতি সেটা কেউ জানে না। তো দেখুন বন্ধুরা, এখন আমি এক সাইডে এই মুড়িটা নিয়ে নিচ্ছি, মেশিনের মুড়িটা।
এ দেখুন এটাও জল ঝরিয়ে তুলে নিচ্ছি। সমস্ত মুড়িটাই দেখুন আমি তুলে নিচ্ছি। দেখুন মুড়িটা তোলা হতে হতেই দেখুন জলটা কীরকম কালার দেখা যাচ্ছে। এ দেখুন এইভাবে যদি জল ঢেলে কেউ না খায় মুড়িটা কিন্তু বুঝতে পারবেন না। দেখুন আমার বাড়ির ভাজা মুড়িটা কত পরিষ্কার, এ দেখুন। আর এই মেশিনের মুড়ির জলটা দেখুন কতটা অপরিষ্কার। দেখুন নিচে কত পলি পড়ে আছে, তাহলে বুঝতে পাচ্ছেন। এই দেখুন আমরা বাড়ির ভাজা মুড়িটা খেয়ে কতটা সুরক্ষিত শরীর রাখতে পারি, আর মেশিনের ভাজা মুড়িটা খেয়ে কতটা শরীর অসুস্থ করতে পারি। তো দেখুন বন্ধুরা, মানুষ এখন ডাক্তারকে পয়সা দেবে, তাও বাড়িতে একটু পরিশ্রম করে বানিয়ে সুরক্ষিতভাবে খাবার খেতে পারবে না। এই দেখুন এইভাবে যারা চপ পকোড়ি তেলে ভাজা আলুর তরকারি দিয়ে খেয়ে থাকেন তাদের কিন্তু এই জলটা পেটে চলে যায়, তাতে পেটের নানা সমস্যাও দেখা দেয়। তখন এখন মানুষের পয়সার সচ্ছলতা বেশি, এই জন্য মানুষ এখন ডাক্তারকেই পয়সা দিয়ে থাকে, বললেও শুনে না। মানুষ এখন কিন্তু অনেকটাই গোড়েমি। তো এরকম গোড়েমি না করে যদি আপনারা এইভাবে জল ঢেলে খান তাহলে মুড়ির পার্থক্যটা দেখতে পাবেন। এই দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ধন্যবাদ।